আসসালামু আলাইকুম। আজকে আমি ৩ রকমের সুস্বাদু ইউনিক রেসিপি করে দেখাবো। প্রথমে করে দেখাবো গুঁড়া দুধের ভীষণ সুস্বাদু হাঁড়িভাঙ্গা মিষ্টি। দ্বিতীয়টা বানাবো সিমাই আর দুধ দিয়ে কাটারি ভোগ মিষ্টি। শেষে তৃতীয়টা বানাবো চালের গুঁড়া আর চিনি ভেজে অসম্ভব মজাদার নতুন রেসিপি। আশা করছি এই ৩ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে হাঁড়ি ভাঙ্গা মিষ্টি বানাবো, এজন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে গুঁড়া দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি 1 কাপের একটু কম, 1.25 কাপ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, উঁচু করে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 4 চামচের 2 চামচ মেপে দিয়ে দিলাম। ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। তারপরে দিয়ে দিলাম ঘি 1 চামচ। এখন আমি ভালো করে মিক্স করে নেব। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন, আবার বাটার গুলিও দিতে পারবেন। তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা ডিম নিয়েছি, আর ডিমটা কিন্তু ভালো করে ফেটে নিতে হবে, নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। তারপরে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আজকের এই ডো বেশি নরম করা যাবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। এখানে কিন্তু একটা ডিম লাগেনি, সামান্য পরিমাণে বেঁচে গেছে। এরকম শক্ত করে মেখে নিতে হবে। হাত ধুয়ে আমি সাথে সাথে মিষ্টির শেপ দিয়ে নেব। হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে 2 সাইডে চিকন আর মাঝখানে মোটা করে এই মিষ্টির শেপ দিয়ে নিব। এই হাঁড়ি ভাঙ্গা মিষ্টি এইরকমই হয়। ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো যখন মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে। বেশি বড় করা যাবে না, এরকম মিডিয়াম সাইজের করে বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিলাম। দিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। পানি কিন্তু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, আস্ত এলাচ দিলেও হবে। এখন আমি বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে। বলক তোলার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না, যখন ভালোভাবে ফুটে উঠবে তখনই দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব 10 মিনিট। আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো উল্টে পাল্টে দিব, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দরভাবে কুক হবে। আবারও ঢেকে দিচ্ছি। ঢেকেই জাল করতে হবে, ঢাকা খোলা রেখে কিন্তু জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালোভাবে কুক হবে না। আর উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। এইরকম করে আমি হাই হিটে ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। রেখে দিচ্ছি 4 ঘন্টা। 4 ঘন্টা পর আমি ফিরে আসব। আর এদিকে আমি 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এজন্য আগেই জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি আরেকটু ঘন করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। দিয়ে আমি নেড়েচেড়ে আরেকটু ঘন করে নেব। ঘন টাইট করে নিতে হবে। যখন এরকম ঘন টাইট হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি শক্ত করা যাবে না, তাহলে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে, তখন মিষ্টি শেপ দেওয়া যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি, তাহলে এই ভিতরে পুর দিতে সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলো বানানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 4 ঘন্টা পর ফিরে আসলাম। মিষ্টিগুলো রসে একদম ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি। এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিলাম। আর এদিকে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি, নিয়ে জাল করে ঘন করে নিব। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিনি বেশি দিলে, বেশি মিষ্টি হলে এই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে না, এজন্য আমি কম দিয়ে দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। অনেকটাই ঘন হয়ে আসছে, মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে জাল করার প্রয়োজন নাই। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব 3 ঘন্টা। 3 ঘন্টা পর আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। মিষ্টিগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো সব তুলে নিচ্ছি। মালাই সেকে তুলে নেব।
সবগুলো তুলে তারপরে একটা করে মিষ্টি নিয়ে আমি নাইফ দিয়ে মাঝখানে কেটে নেব। এইরকম করে খুবই সাবধানে কাটতে হবে। কেটে তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো একটা করে দিয়ে এরকম করে চেপে চেপে দিচ্ছি। ডো যদি নরম করতেন তাহলে মিষ্টি কিন্তু নরম হয়ে যেত, শক্ত হতো না, তখন এই মিষ্টির ভিতরে পুর দেওয়া যেত না। এজন্য শক্ত করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি এরকম করে কেটে ভিতরে পুর দিয়ে নিচ্ছি। খুবই টেস্টি, আপনারা এই মিষ্টি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। সবগুলো আমি সার্ভ করে নিয়েছি, উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু গুঁড়া দুধের হাঁড়ি ভাঙ্গা মিষ্টি। এই হাঁড়ি ভাঙ্গা মিষ্টি খেতে এমনই সুস্বাদু হয়, না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আমি আজকে সেমাই আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে কাটারিভোগ মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি ঈদের দিন টেবিলে রাখতে পারবেন, সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। আনকমন একটা রেসিপি, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে নিয়ে নিচ্ছে সেমাই। এখানে আমি লাচ্চা সেমাই নিচ্ছি 2 কাপ। 2 কাপে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে। এখন আমি হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিব। এরম করে ভালো করে গুঁড়া করে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। এই সেমাই কিন্তু ঘিতে ভাজাই থাকে। আমি 1 চামচ ঘি দিয়ে সেমাইগুলো দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি 2 টেবিল চামচ। সুজি কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন আমি হালকা আঁচে ভেজে নেব। তারপরে সুন্দর কালারের জন্য এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে পানির সাথে জর্দা রং মিক্স করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু দিলে দেখতে ভালো লাগবে, এজন্য দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া। এখানে আমি 1/4 কাপ বাদামের গুঁড়া ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। কাঠবাদাম কাজু বাদাম দিয়ে দিলাম, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। যখন দেখবেন একদম মুসমুসে হয়ে গেছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দেব। এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, দুটো সমান সমান দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে চিনি গলিয়ে নেব। চিনি গলে যখন একদম আঠালো শিরা তৈরি হবে তখনই বুঝতে হবে শিরাটা একদম রেডি হয়ে গেছে। হাত দিয়ে চেক করে দেখব, যখন দেখবেন এরকম আঠালো হয়ে গেছে তখনই বুঝতে হবে একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে করে সেমাইয়ের গুঁড়াগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। একদম ডোয়ের মতো হয়ে আসলেই বুঝতে হবে রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে হালকা গরম থাকতে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এখন আমি এইরকম করে নিয়ে চেপে চেপে আমি লম্বা করে বড় করে বানিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা মিষ্টি বানিয়ে নেব। তিনটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা। ঠান্ডা হলে ভালোভাবে সেট হলে আমি বের করে নিয়ে আসব। তারপরে এদিকে আবার চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ। আর এখানে নিয়েছি মাওয়া 1 কাপ। মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারবেন। আমার মাওয়া ছিল তাই দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন, বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। এখন আমি অনবরত নেড়েচেড়ে ঘন করে নেব। অনবরত নাড়তে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। ঘন হয়ে আসছে, ঘন শক্ত করে নেব। বেশি শক্ত করা যাবে না, ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায়। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে হালকা গরম থাকতে একটু মথে নেব। যখন শক্ত হয়ে যায় তখন একদম ঝুরঝুরা হয়ে যাবে, এজন্য একটু গরম থাকতে মথে এরকম করে নিয়ে আমি বড় করে তারপরে
সিমাইয়ের মিষ্টিগুলো আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে এইরকম করে দিয়ে আমি কভার করে দিব এই ক্ষীর দিয়ে। সব দিকে সমান করে এরকম করে লাগিয়ে নিতে হবে। এখানে আমার 2টা মিষ্টি হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে। এখন একটা নাইফ দিয়ে আমি এইরকম করে কেটে নিচ্ছি। আর নাইফের গায়ে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে কাটতে সুবিধা হবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। খুবই সাবধানে কাটতে হবে। হয়ে গেল ভীষণ মজার সিমাইয়ের কাটারি ভোগ মিষ্টি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। সামনে ঈদ, ঈদের দিন টেবিলে এই মিষ্টি রাখতে পারবেন। সবাই খেয়ে অনেক প্রশংসা করবে, খুবই মজার হয়েছে। সবাই রেসিপি জানতে চাইবে যে এত মজার মিষ্টি কোথায় পেয়েছো। চালের গুঁড়া আর চিনি ভেজে মুখে লেগে থাকার মতো স্বাদের একটা রেসিপি করে দেখাবো। খুবই সুস্বাদু, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক টেস্টি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া 1.25 কাপ। এখানে যে কোনো চালের গুঁড়া নিলেই হবে। এখন আমি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। চুলার আঁচ একদম লো আঁচে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। এখন আমি চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে ভেজে নিব। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 2 চামচ আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি অনবরত নাড়তে থাকব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচ হাই হিটে দিয়ে পুড়িয়ে ফেলে কালার আনা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এই রকম করে চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। 15-20 মিনিট ধরে আমি এইরকম করে নেড়েচেড়ে নেব। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। যখন দেখবেন যে একদম দানা দানার মতো হয়ে আসছে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে, আর একটু কালার করে নেব। যখন এইরকম সুন্দর কালার আসবে আর দানা দানা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ কিন্তু লো আঁচে রাখতে হবে। এখন আমি দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নেব। ঘন টাইট করে নিতে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। অনেকটাই টাইট হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছে। এরকম হবে, বেশি নরমও না বেশি শক্তও না। এখন এখানে একটা ছাঁচ নিয়েছি, প্লাস্টিকের ছাঁচ। এই ছাঁচের মধ্যে এরকম করে দিয়ে আমি চাপ দিয়ে নেব। আর এই ছাঁচে ঘি ব্রাশ করে নিতে হবে, তাহলে খুব সহজে উঠে আসবে। অনেক সুন্দর ডিজাইন হচ্ছে দেখুন। এই ছাঁচগুলো বড় বড় মার্কেটে কিনতে পাওয়া যায়, প্লাস্টিকের ছাঁচ, খুবই কম দাম। এরকম করে সবগুলো বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজার।
সবগুলো বানিয়ে নিয়েছি। হয়ে গেল চালের গুঁড়া আর চিনি ভেজে ভীষণ সুস্বাদু সন্দেশ। এইভাবে বানিয়ে দেখবেন, এই সন্দেশ খাওয়ার পর মুখে লেগে থাকবে এর স্বাদ। এতটাই টেস্টি হবে, দেখতে যেমনই সুন্দর, খেতেও তেমনই মজাদার। আর এই সন্দেশগুলো নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক সুস্বাদু। আপনারা বাড়িতে একবার হলো এইরকম করে বানিয়ে দেখবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।